শুধু ঘোষার বিচারে মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমি বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান লা ইলাহা আপনারা সকলে থামেন আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত আরো জোরে বলেন এবার সাউন্ড মোটা হয়েছে একটু চিকন করেন তো ঢ্যাপ ঢ্যাপ করতেছে সাউন্ড একটু কমায় কথাগুলো ক্লিয়ার করেন জি আমার দিকে লক্ষ্য করেন সবাই বলেন আপনারা ঘুমন্ত না জাগ্রত আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে এর চাইতে সাউন্ড বেশি হয় কথা কি বুঝতে পেরেছেন তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে নাকি শীত আসার আগে শীতকে লাগছেন সবাই চিৎকার করে বলেন তো দেখি জিকির করলে লাভ না ক্ষতি কম না বেশি কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয় আর একটু জোরে বলেন তাহলে বলেন তো দেখি সওয়াব কম না বেশি তাহলে জিকির আস্তে করব না জোরে করব সুতরাং সবাই একসঙ্গে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সাদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা সাদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে একটু আমার সঙ্গে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গরহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, সকল একসঙ্গে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ ও দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি থানায় নয়াহাট ধন্যপুর মহিলা দাখিল মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সোনাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলমগীর হোসেন চৌধুরী সাহেব, তিনি কি উপস্থিত আছেন? বাইরে। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আপনাদের নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট প্রবীণ আলেমে দ্বীন লক্ষ্মীপুর দারুল উলুম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য উপাধ্যক্ষ, হাজারো আলেমের ওস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস মাওলানা ইসমাইল হোসেন দামাত বরকাতুহুম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে বলেন আমিন। তবে আপনাদের এই মাহফিলের পোস্টার নিয়ে আমার কিছু আপত্তি আছে। আমি কমিটিকে আগেও বলেছি, এখন আপনাদের জ্ঞাতার্থে বলছি, যেন এই ভুলটা ভবিষ্যতে সামনের বছরগুলোতে না হয়। তার কারণ হলো এই পোস্টারে যেই 3 জন বক্তার নাম উল্লেখ করা হয়েছে, এই 3 জন আলোচকের ভেতরে বয়সের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, আমুলের দিক দিয়ে, গ্রহণযোগ্যতার দিক দিয়ে সম্মানিত মুহাদ্দিস মাওলানা ইসমাইল হোসেনের গ্রহণযোগ্যতা সবার চাইতে বেশি। কথা বলেন না কেন? আপনাদের নোয়াখালী অঞ্চলে মাওলানা ইসমাইল হোসেন সাহেবকে চেনে না এমন কোনো লোক নেই। শুধুমাত্র নোয়াখালী অঞ্চল নয়, পুরো বাংলাদেশের মানুষেরা যাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, যাকে চেনে, সেই মানুষটির নাম সবার নিচে দেওয়া নিঃসন্দেহে এটা দৃষ্টিকটু হওয়ার মতোরই বিষয়। কথা বলেন না কেন? যদিও কমিটি বলেছে, আমরা হুজুরের সঙ্গে যোগাযোগ করেছি, একটা কথা বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা মানুষের শান এবং মান আছে। যেই মানুষটি হাজারো আলেমের ওস্তাদ, আমার মতো আলোচকের ওস্তাদেরও ওস্তাদ তিনি। কথা বলেন না কেন? তিনি আলোচনা যেই সময় করুক না কেন, ওনার নামটা যদি উপরে দেওয়া হতো, 2 নম্বরে আমার প্রিয় ভাই রফিকুল্লাহ আফসারির নাম দেওয়া হতো, আমার নাম শেষে দেওয়া হতো, কোনো সমস্যা নেই। আমরা দিনী ভাই কে কখন আলোচনা করব পোস্টারে লেখা থাকবে, কিন্তু নাম লিখতে গেলে নিঃসন্দেহে যাদের যোগ্যতা বেশি, বয়সে প্রবীণ, সম্মানিত ব্যক্তি, তাদের নামটাই উপরে দেওয়া দরকার। কথা বলেন না কেন? এই কথাটা আমি সরাসরি কেন বলছি? এখানে শত শত মিডিয়া আছে। এই ভুলটা শুধু এখানে নয়, সারা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা 2 দিনের মধ্যে হঠাৎ বক্তা, ভাইরাল পারসন, এলেম আছে কিনা জানার দরকার নাই, জ্ঞান আছে কিনা জানার দরকার নাই, যাকে লোকজন চেনে বেশি, তার কদর সম্মান বেশি, তার নামটা উপরে দিয়ে প্রবীণ আলেমদের নাম নিচে দেওয়া, আমি এটা বেয়াদবি ছাড়া কিচ্ছু মনে করি না। সুতরাং আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই?
আমি বাংলাদেশের সমস্ত মাহফিল কমিটিকে অনুরোধ করে বলবো, আলোচনা যে যখন করে পোস্টারে লিখবেন, হুজুর আগে আলোচনা করুক, সমস্যা নেই, তবে পোস্টার করতে গেলে শ্রদ্ধাভাজন মুরব্বী, শ্রদ্ধাভাজন যারা আলেমে দিন, যারা আমাদের উস্তাদ সমতুল্য মাতার তাজ, তাদের নামটা আমরা ওপরে দেব, এটাই হলো তাদের শান এবং মান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আমার পরে যিনি আলোচনা করবেন, আপনাদের নোয়াখালী জেলার যিনি গর্ব, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বিশেষ করে বাংলাদেশের মধ্যে এলাকার ভাষায় আলোচনা করে সবচাইতে বেশি পরিচিত, আমি মনে করি আপনাদের নোয়াখালী জেলার যে নোয়াখালী একটা আঞ্চলিক ভাষা, এই ভাষাকে বেশি পরিচিত করেছে আমার প্রিয় ভাই রফিকুল্লাহ আফসারী। কথা কোন ঠিক কিনা? তিনি যদিও হাসি খুশি মজা দিয়ে কথা বলেন, প্রতিটা কথার পিছনে কোরআন হাদিসের দলিল আছে না নাই? আমি তাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি, সেও আমাকে ছোট ভাই হিসেবে ভালোবাসে। আমরা দোয়া করি আমার প্রিয় ভাই মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত দান করুন, তার ইলম এবং আমলে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত প্রিয় বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্যও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়িয়ে করতেছে সার খার। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা দরকার। সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের নোয়াখালী জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা সকলে এসেছি কোরআনের মাহফিলে। জোরে বলেন কিসের মাহফিল? এ ভাই, সকলে কথা না বললে কিন্তু ওয়াজ হবে না। সবাই একটু আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তার কারণ বক্তা যত ভালোই হোক, যদি শ্রোতা ভালো না হয় ওয়াজ ভালো হওয়া সম্ভব। আমি অন্য ধরনের বক্তা ভাই, আমি ওয়াজ করব, আপনারা বসে থাকবেন চুপ করে, এ সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরও ওয়াজ করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? সবাই জবান খুলে বলেন তো আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? কোরআনের মাহফিলে কোরআনের হক কথা বলতে গেলে সমস্যা আছে না নাই? বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমনও লোক আমাদের সমাজে তৈরি হয়েছে যারা সব সহ্য করতে পারে, কিন্তু কোরআনের হক কথা সহ্য করতে পারে না। আরো জোরে বলেন। আর আমরা যারা বর্তমানে বাংলাদেশে বক্তা, এই বক্তাগুলো আসি বড় মুসিবতে, আসি বড় মুসিবতে। মানে যেখানে যাই, যাওয়ার পরে কান পড়া শুরু হয়, কান পড়া। একজন এদিক থেকে আসে বলে হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না, আবার আরেকজন এই পাশ থেকে আসে বলে হুজুর কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, অনেকেই বলেছে হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হিসেব করেই কথা বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এটা কি কোনো রাজনীতির মাহফিল? কোনো দলীয় মাহফিল? এটা কিসের মাহফিল?
এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না কেরে? বাংলাদেশের সবচাইতে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্ত্রীর বাড়ি কোন জেলা? নোয়াখালী জেলাতে আওয়ামী লীগ নাই? কথা বলেন না কেন আপনারা? চিৎকার করে বলেন আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, 2-4টা যুদ্ধ অপরাধী জামাতির লোক, চরমনাইয়ের মুরিদ, তাবলীগ, হেফাজত, এখন সব দলের লোক যেই মাহফিলে আছে ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দেই আমাকে আপনারা যেতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমাকে জোরে একটা ঘুঁতো মারে, আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির আর এক ভাই যদি এই পাশ থেকে এসে আর এক ঘুঁতো মারে, আমি ছোট বকটা ঘুঁতো গুতি করতে কুপকাত। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা শুনতে গিয়ে, রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন গড়া কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাকে মন খারাপ করলেন? কোন দলের পক্ষে বললাম? কোন দলের বিপক্ষে বললাম? কথা যা হবে কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। আমি কি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন যারা জীবিত অবস্থা আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোরআনের মুজিজা।
কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপরে কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেনে এত সাদা, মরিচ কেনে ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 1 ঘন্টা আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে বলেন আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? এই যে আমি নিজেই আপনাদের ভাষা বুঝি না, আপনাদের ভাষা কিন্তু আমি ভালো বুঝি না। আপনারা যেরকম সব সময় বলেন যে আন্নেরা বালা বালা আসাননি কেন, এরকম বলেন নাকি? যে আপনি ভালো আসাননি কেন, প্রত্যেকটা কথার মধ্যে কেন লাগায় এরকম। এই দেখেন এই ভাই বলতেছে নাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এরকম সিলেট, কক্সবাজার, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার আরো বেশি কঠিন।
আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলে হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান তারা তারা টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান করে উঠান তো দেখি, সব একটু গলা খাকারে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে। ভাইজান কি চেয়ারম্যান সাহেব নাকি? মাহফিল এলাকা একটা চেয়ারম্যান দেন, চেয়ার দেন, এই চেয়ার দেন এর পাশে। আমার দিকে লক্ষ্য করেন, আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি শুরু করব? কিন্তু আমার মনে একটা দুঃখ আছে ভাই, আমি আলোচনা শুরুই করলাম না, আমার কাছে স্লিপ দিয়েছে যে 9টা 15 পর্যন্ত আলোচনা করবেন। অথচ এই মাহফিলের যখন আমি দাওয়াত গ্রহণ করি, কমিটি আমাকে বলেছে যে রফিকুল্লাহ আফসারী সাহেব কিন্তু থাকবেন। আমি বলছি কোনো সমস্যা নেই, উনি বড় ভাই আমি ছোট ভাই, আমাকে দাওয়াত দেন। কবে আমাকে শর্ত হলো আলোচনা করার জন্য 2 ঘন্টা টাইম দেওয়া লাগবে। আমি কিন্তু এই শর্ত দিয়ে দাওয়াত গ্রহণ করেছি। এখন ওয়াজই শুরু করলাম না, লেখে দিয়েছে 9টা 15, কোনো ওয়াজ হবে? তা আমাকে এখানে খামাখা দাওয়াত দেওয়ার দরকার কি ছিল? বগুড়া থেকে আসলাম 600 কিলো দূর থেকে। আমি কমিটিকে অনুরোধ করে বলবো, আপনারা একটু আমার জন্য টাইম বাড়ানোর চেষ্টা করেন। আমার আফসারি ভাইয়ের বাসা কিন্তু লাকসাম, এখান থেকে 30 কিলো। আমার বাড়ি বগুড়া 600 কিলো। সকাল 6টা থেকে অবরোধ, বিপদ আমারই বেশি, তাড়াতাড়ি যাওয়া পারলে ভালো। কথা কর না কে? আমি যদি 30 মিনিট বেশি ওয়াজ করতে পারি, সমস্যা কি? কমিটিকে অনুরোধ করে বলবো আমার টাইমটা বাড়ানোর চেষ্টা করেন। আপনারা কি রাজ আমার কথার সঙ্গে একমত? দেখা যাক, আপনারা যদি ঠিক থাকেন সবাই ঠিক থাকবে ইনশাআল্লাহ। এখন আমি সরাসরি কোরআন থেকে কি তাফসীর শুরু করব? আসুন আমরা যে সূরা থেকে আজকে আলোচনা শুনবো, এই সূরাটি হলো পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। যাক 15 মিনিট বেড়ে গেছে এক ঝাঁকিতেই। এখন আলোচনা যদি ভালো হয় আরো বাড়তে পারে, দেখা যাক ইনশাআল্লাহ। তার কারণ আসলে সময় নির্ধারণ কার পক্ষ থেকে হয়? আরে ভাই কমিটি তো বসিলে, কথা কোন ঠিক কিনা? আসেন 29তম সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরাটির রুকু রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রসুলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা সকলে জানি রসুলের জীবন 2 ভাগে বিভক্ত, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন।
মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন, মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল কি লক্ষ্য করুন। আমার নবীজি সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার বাবা ছিল মুসলমান, আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান। জোরে বলেন কি কাটা? আরে ভাই আগা কাটা বোঝেন না? আমাদের মুসলমান হয়তো তার কষ্ট করতে হয় নাই, আমাদের বাবা 500 টাকা দিয়ে ওস্তাদ ধরে নিয়ে এসেছে, আগা কেটে আমরা মুসলমান হয়েছি। কিন্তু যুগে যুগে এই পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই, যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদতে রক্তের উপরে ভর করে। খুব ভালো করে বুঝবেন, সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়েছেন, কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা পেটের মধ্যে খাবার নাই, শরীরের মধ্যে পোশাক নাই, ঘুমানোর মতো জায়গা নাই, এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারু বা ঘুমানোর মতো কোনো জায়গা নাই। এমন কঠিন মুহূর্তের ভেতরে আমার আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরার সর্বপ্রথমের মধ্যে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাত ব্যবহার করে বলেন আলিফ লাম মিম। এইগুলো হরফে মুকাত্তাত, যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে, আর কেউ জানে। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ সর্বপ্রথম হরফে মুকাত্তাত দিয়ে শুরু করার পরে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আহসিবান নাসু আইয়ুতরাকু। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে পৃথিবীতে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, যত ঈমানদাররা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে রাখো, ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আমার কথা কি বোঝা যায়? সর্বপ্রথম 2 মিনিট খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই 2 মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। আল্লাহ তাআলা বলতিছে, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়েছে আমি তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন করবই। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। আলোচনার সাবজেক্ট কি? তার কারণ হলো ওয়াজ শোনার আগে কি ঠিক করতে হবে, বিষয় বা সাবজেক্ট। বাংলাদেশের বিশাল বড় বড় বক্তা আছে, 1 লক্ষ টাকা অগ্রিম দিয়ে হেলিকপ্টার করে আনতে হয়। আসার পরে 2 ঘন্টা কান্নাকাটি করে শ্রোতাদেরকে শুতে থুয়ে চলে যায়। পরের দিনে চাচার সাথে গল্প হচ্ছে, কে চাচা গতকালকে ওয়াজ কেমন হলো? চাচা বলতিছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। কি বলতিছে? ফাটাফাটি। তখন বলা হচ্ছে বলেন তো গতকালকে কি ওয়াজ হয়েছে? তখন চাচা বলতিছে তা তো মনে নাই। এরকম শ্রোতা আছে না নাই?
আপনি খুবই ভালো পরীক্ষা দিয়েছেন, হলে আপনার নামও লেখেননি, রোল নম্বরও লেখেননি, পাস না ফেল? আরো জোরে বলেন। তাহলে ওয়াজ শুনতে চাইলে আগে কি ঠিক করতে হবে? বিষয় বা সাবজেক্ট। তাহলে আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট কি? পরীক্ষা। জোরে বলেন, আলোচনার বিষয় কি? আরো জোরে। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা দুই ভাগ, ডান পাশের ভাইরা চুপ করেন, বাম পাশের ভাইরা বলেন তো, চিৎকার করে আপনারা বলবেন আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার ভাইরা মনের মধ্যে কষ্ট নেবেন না, মাত্র কয়েক মিনিট কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না? ও নোয়াখালীর মুসলমান, বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বললেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব না, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব। একই কথা আল্লাহ সূরা বাকারার 214 নম্বর আয়াতের ভেতরে বলেন আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই তাদের ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। অথচ কত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ঈমানের পরীক্ষা দিতে দিতে, কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কেউ বা চক্ষু হারাইছে, কেউ বা জীবন দিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। ঈমানের পরীক্ষা দিতে দিতে তারা সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মানুষের ঈমানের পরীক্ষা যেখানে শেষ হয়ে যায় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা আমার সাহায্য শুরু হয়। ঈমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও নোয়াখালীর মুসলমান, মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। যারা বলতেছে না এদের অন্য কেউ আছে নাকি? লক্ষণ তো খারাপ। চিৎকার করে বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন পর্যন্ত ছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আল্লাহর পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। এখান থেকে বোঝা গেল ও নোয়াখালীর মুসলমান, আমরাও যদি ঈমানের পথে থাকি, ঈমানের দাবি করি, ঈমানের পথে চলতে চাই, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবীর মতো আমাদেরকেও মাঝে মধ্যে আগুনে পড়া লাগতে পারে। আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন কি শোনেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন ফিরাউনের কাছে,
ফিরাউন মুসা নবীকে মারার জন্য হামলা করলো। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে সামনের দিকে দৌড়ানো শুরু করলো, আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের কাছে চলে গেছে। চতুর্দিক থেকে যখন রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনীরা হামলা করেছে। মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন নাই, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের ভেতরে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা বের করে আস্তে করে যখন সাগরের ভেতরে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 1 নয় 2 নয় 12টা রাস্তা বানায়া দিয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, এই ইমানদারেরা তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যদি ইমানদার হতে পারো, বিপদের মধ্যে পড়লে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা চিৎকার করে বলেন তো, মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলে দিল, আল্লাহ কয়টা রাস্তা বানাইছে? আরো জোরে, জোর হলো না? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ যদি 12টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো, মুসা নবী ওই পথ দিয়ে যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ 12টা রাস্তা কেন বানাইলো, একটা রাস্তা না বানাইয়া? এর পেছনে রহস্য আছে না নাই? এই আয়াতের ব্যাপারে প্রত্যেকটা মুফাসসির কিরাম একমত পোষণ করেন, সমস্ত উলামায়ে কিরাম একমত পোষণ করেন। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এ পৃথিবীর ইমানদারেরা, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই। ইমানদার ব্যক্তিদেরকে ওই জালেমেরা বিদায় করার জন্য, বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য, জালেমেরা একটা রাস্তা যদি বন্ধ করে, আমি আল্লাহ একটা রাস্তা বন্ধ হলে একটা রাস্তা দেখাইয়া দেই না, তারা একটা রাস্তা বন্ধ করে, আর আমি আল্লাহ ইমানদারদের জন্য 12টা রাস্তা বানায়া দে। তারা রাস্তা বন্ধ করে, একটা আল্লাহ দেখাই দেয় কয়টা? হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই রাস্তাতে দৌড়ানো শুরু করলেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেছে, এইদিকে ফিরাউনের বাহিনীরা সাগরের ওই পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা নবীর বাহিনী যেহেতু যেতে পেরেছে, আমরাও যেতে। আর আল্লাহ তাআলা মনে মনে শুধু বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ মনে মনে বলতিছে আয়, মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে, মার হবে আয়। কে বলতিছে? এই কথা বলার পরে ফিরাউন তার বাহিনীকে নিয়ে যখন ওই লোহিত সাগরের মধ্যে নেমে পড়লো, দৌড়াইতে দৌড়াইতে ওই ফিরাউনের বাহিনীরা যখন সাগরের মাঝখানে চলে গেছে, ওইদিকে মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে নিয়ে সাগরটা পার হয়ে চলে গেছে। আর ফিরাউন যখন লোহিত সাগরের ভেতরে, আল্লাহ তাআলা ডাক দে বলে, সাগর রে, আমি আল্লাহ তাআলা ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না, আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না। এ সাগরের পানি রে, আর তো সহ্য করা যাবে না। এই ফিরাউন তো সেই ফিরাউন, যেই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেত? যেই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, সেখান থেকে 2 নম্বর ভোট করে হয়েছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে ঘোষণা করেছে, আমি আল্লাহকে মানি না, আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ এতদিন ছাড় দিছি কিন্তু এখন ছেড়ে দেব না, আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, ওই ফিরাউন আমি আল্লাহ আমাকে অস্বীকার করেছে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে, জোর হলো না? ফিরাউনকে চাপা দেওয়ার পরে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু পৃথিবী থেকে বিদায় নাই। এখনো মিশর দেশের ভেতরে পিরামিডের মধ্যে ফিরাউনের লাশ আছে না নাই?
আল্লাহ কেন তার লাশটাকে হেফাজত করে রাখলো? এর পেছনে রহস্য আছে না নাই? আল্লাহ তাআলা বুঝাইতে চাই এই ফিরাউনই শেষ ফিরাউন না, কিয়ামত পর্যন্ত যুগে যুগে আরো ফিরাউন আসবে। আমার কথা বোঝা যায়? ওয়াজ কিন্তু বাংলাদেশের ওয়াজ হচ্ছে না, ওয়াজ হচ্ছে মিশর দেশের। জোরে বলেন কোন দেশের? একদম বাংলাদেশের কোনো ওয়াজ হবে না, মিশর দেশের ওয়াজ হবে। ওয়াজ কি বুঝাতে চাই আর ওয়াজে কি বলা হচ্ছে আপনাদের বুদ্ধিতে বুঝে নেওয়া লাগবে। এ কথা কর না কে? আবার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ফিরাউনের লাশটাকে মমি করে রাখলো। গোটা পৃথিবীর ভিতরে যত জালেম বাদশা আসবে আল্লাহ সবাইকে বুঝাইতে চায়, এ জালেমেরা খবরদার জনগণের উপরে জুলুম করবা না, আর যদি জুলুম করো তোমাদেরকে ফিরাউনের মতো করব, 2 মিনিটের মধ্যে সুবাইয়া মারবো আমি আল্লাহ, 2 সেকেন্ডের সময় লাগবে না। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে। কিন্তু আমার দেশে এমনও মানুষ আছে ভাই, ক্ষমতা পাওয়ার পরে মনে মনে চিন্তা করে মুই কি হুনুরি, আসিলাম ধান হলেম খই, আরো বেন কতই হই। আল্লাহ বলছে যে বেশি হোস না, বেশি বাড়াবাড়িস না, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে। এইরকম একটা লোক ভাই 12 তলা বাসা করছে। জোরে বলেন কয় তালা? ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করেছে। আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো, এখন কিসে ওঠে? লিফটে। এই লোকটা লিফটে 12 তলাতে ওঠার পরে রাতের 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়া, এই ছেলেবেলায় এই বসো দেখি। এই মাদ্রাসার ছাত্ররা যেমন ভালো তেমন ভাইরাস, এরা দল বান্ধে মাঝখানে বসে, ওখান থেকে উঠে চলে যায়। এখন হয়তো বলবেন হুজুর মাদ্রাসার ছাত্রদের সকালে পড়া আছে, সত্যিই পড়া আছে, তো ওদেরকে নিয়ে এসেছেন কেন? ওদের ওয়াজ শোনার চাইতে সকালবেলা কোরআন পড়া বেশি জরুরি। কথা কন না কে? এখন আপনি নিয়ে এসে বসে দিয়েছেন, মাঝখান থেকে 20 জন লোক উঠে যাবে, দেখতে খারাপ লাগে না? যেহেতু এসেছে শেষ করে যেতে হবে। ওই ছাত্রদের দোষ নাই, দোষ হলে এদের সঙ্গে একটা শিক্ষক আছে, ওদেরকে বলছে তোরা চলে আয়, খবরদার এরকম বেয়াদবি করার কোনো সুযোগ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা লক্ষ্য করেন, কয়তলা বাসা করছে? 12 তলা বাসা করে রাত 9টার দিকে লিফটে ওঠার পরে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুইছে। শোয়ার পরে মনে মনে বলতেছে আমাকে এখান থেকে নামাই কে? নামাই এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে ঘুম পাড়তেছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ছাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যায়, দেখতেছে পরনো লুঙ্গি নাই। জোর বলেন কি নাই? মানে লুঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগে আছে মনেই নাই। তার মানে কি বোঝা গেল? যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং অহংকার করার কোনো সুযোগ। তাহলে বলেন তো দিক আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ইমানের পরীক্ষা সম্পর্কে আলোচনা করতেছি, কিন্তু বর্তমানে পৃথিবীর ভিতরে ইমানের পরীক্ষা আমরা নিজে চোখে দেখতে পারতেছি। বর্তমানে পৃথিবীর ভিতরে সবচাইতে ইমানের বেশি পরীক্ষা দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান ভাইরা। সেই জায়গার মধ্যে প্রতিদিন হাজারো মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে, এমনকি গর্ভবতী মহিলাদেরকে টার্গেট করে করে তারা পেটের মধ্যে গুলি করে। একটা সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনারা মহিলাদের পেটের মধ্যে কেন গুলি করেন জানতে চায়। এমন সময় জালেমেরা ডাক দে বলে একটা তো গুলির তো অনেক দাম, একটা গুলি দিয়ে একজন মানুষকে হত্যা করলে হবে না, ওই গর্ভবতী মহিলাদের পেটের মধ্যে গুলি করার মাধ্যমে একটা গুলি করে আমরা 2 জনকে বিদায় করে দিচ্ছি। এই বর্তমানে ইসরায়েলের হানাদার বাহিনীরা কত খারাপ, কত খারাপ। এই ইসরায়েলদের কিন্তু থাকার মতো কোনো জায়গা ছিল না, ফিলিস্তিনের মুসলমানেরা থাকার জন্য জায়গা দিয়েছিল। বর্তমানে বাংলাদেশের মানুষেরা রোহিঙ্গাদেরকে যেইভাবে জায়গা দিয়েছে, আজ থেকে 100 বছর আগে ওই ফিলিস্তিনেরা ইসরায়েলদেরকে থাকার জায়গা দিয়েছিল। ওই হানাদার বাহিনীরা, দখলদারেরা এখন ফিলিস্তিনে আসার পরে ফিলিস্তিনের মুসলমানদেরকে পিটাইয়া বার করে দিয়ে তাদের জায়গাকে দখল করেছে। এটা কি মানা যায়?
আরো জোরে বলেন। যাদের থাকার কোনো জায়গা ছিল না, অথচ তারা ভাড়াটা হিসাবে রেখে মুসলমানদের বের করে দিয়ে ওই জায়গাটা তারা দখল করে নিয়েছে। তাদের নিজেদের কোনো থাকার জায়গা ছিল না। নিজেদের যদি বাবার পরিচয় না থাকে, আমরা তাদেরকে বলি জারদ সন্তান। আর ইহুদিদের ইসরায়েল এমন একটা দেশ যাদের নিজের থাকার কোনো কাগজ নাই, বৈধতা নাই। এই পৃথিবীর ভেতরে একমাত্র জারজ দেশের নাম হলো ইসরায়েল। যে ইসরায়েলের ইহুদিদেরকে 1 নয় 2 নয় 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিল হিটলার। জোরে বলেন নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করলো। 1941 সালের 25 অক্টোবর এই হিটলার বক্তব্য দিয়েছিল, এ পৃথিবীর মানুষ তোমরা ভালোভাবে জেনে রেখো, আমি নাৎসি বাহিনী গঠন করে হলোকাস্ট নামক অভিযান করে আমি ইহুদিদেরকে হত্যা করতেছি। তোমরা আমাদের পছন্দ করো না, আমার ভুল ধরতেছো, জেনে রেখো এই পৃথিবীর ভেতরে সবচাইতে নিকৃষ্ট জাতির নাম হলো ইহুদি। এই কথা বলার পরে হিটলার বলেছিল, আমি সব ইহুদিদেরকে মারলাম না, আমি মাত্র কয়েক হাজার ইহুদিদেরকে বাঁচিয়ে রাখলাম বীজ হিসেবে। জোরে বলেন কি হিসেবে? আপনাদের যদি গাছ মরে যায়, আমের একটা বীজ লাগান, ওখান থেকে গাছ হয় কি হয় না? ওখান থেকে আবারও আম হয়, আবারও গাছ হয়। হিটলার বললেন, আমি কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রাখলাম বীজ হিসেবে, আমি মরে যাব। আজ থেকে 20 বছর পরে তোমরা দেখবা এরা যখন বংশধর বিস্তার করবে তখন তারা কেমন ব্যবহার করে, পুরো পৃথিবীতে যুদ্ধ লাগাবে, পুরো পৃথিবীতে অশান্তি লাগাবে। হিটলার যেই বক্তব্য দিয়েছিল, বর্তমানে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ দেখতেছে ইহুদিদের সম্পর্কে হিটলারের বক্তব্য 100% সত্য হয়ে গেছে। যে ইহুদিতে গোটা পৃথিবীতে অশান্তি ছড়িয়ে দিয়েছে, পুরো পৃথিবীর মুসলমানদের মধ্যে অশান্তি ছড়াইয়া দিয়েছে। হিটলার বলেছিল প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিদেরা 20 লক্ষ মানুষ হত্যা করেছে। সুতরাং আমরা বলতে চাই, এই ইহুদিদের এই পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকার আর বৈধভাবে ভালো মানুষ পরিচয় নেওয়ার কোনো অধিকার নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, তবে মনে কষ্ট লাগে। ভাই কি কথা হয় বাবা, একটু বসে আমার দিকে লক্ষ্য করেন। আমার সময় কম, একটা মেসেজ আপনাদেরকে বিদায় নিয়ে চলে যেতে চাই। আজকে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। বাংলাদেশের মানুষও ফিলিস্তিনের পক্ষে আছে, কিন্তু বাংলাদেশের তথাকথিত কিছু ঘোমটা পরা শায়েখ, জোরে বলেন কি পরা, মাথার মধ্যে ঘোমটা পরে হামাসের বিরুদ্ধে ফতুয়া দেয়। তারা বলে হামাসের আকীদা ভালো না, তাদের আকীদা খারাপ, তারা যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এমনকি গত 3 দিন আগে একটা শায়েখ ফতুয়া দিয়েছে যে হামাসের চাইতে ইহুদিদের আকীদা ভালো, তার কারণ তারা মূর্তি পূজা করে না, তারা শিরিক করে না, এই জন্য তাদের হারিয়ে দেওয়া যাবে না, তাদের দমিয়ে রাখা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ফতুয়াটা খুব ভালো করে বুঝবেন। ও বলতেছে ইহুদিদের আকীদা ভালো, তারা শিরিক করে না। যেহেতু হামাসেরা ইহুদিদের সঙ্গে পারতিছে না, ওনার ফতুয়া অনুযায়ী বোঝা যায় ইহুদিরা পারতিছে, হামাসেরা পারতিছে না। তার মানে হামাসের কি খারাপ? আকীদা খারাপ। মানে অ্যাঙ্গেল করে করে ফতুয়া দিয়ে মূলত তারা ইসরায়েলের পক্ষে দালালি করতেছে। কথা বলে না কেন? এরা সময় অসময়ে কাজে লাগিয়ে ইসরায়েলের পক্ষে দালালি করে। তারা ফতুয়া দিল যে ইহুদিরা শিরিক করে না। ইহুদিরা শিরিক করে কিনা আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? লক্ষ্য করুন, আল্লাহ তাআলা সূরা তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে বলেছে, নিঃসন্দেহে ইহুদিরা মনে করে ওজাইর হলো আল্লাহর পুত্র, খ্রিস্টানরা মনে করে মাসিহ হলো আল্লাহর পুত্র। আমার কথা আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। সুতরাং যে ইহুদিরা আল্লাহর সন্তান আছে মনে করে, নিঃসন্দেহে এরা খাঁটি মুশরিক ছাড়া কিছু হতে পারে না। আমার দিকে লক্ষ্য করেন, এরা ফতুয়া দিচ্ছে ওরা মুশরিক নয়, এদের ধান্দা শুধু মূর্তি পূজা করলেই মনে হয় শিরিক হয় না। সবচাইতে বড় মুশরিক হলো তারা যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত বাপ দাদার আইন দিয়ে দেশ পরিচালনা করে। কথা বলে না কেন? সুতরাং আমরা এই সমস্ত শায়েখদের বলতে চাই, আপনারা পারলে মাজলুমদের পক্ষে কথা বলেন, না পারলে বলিয়েন না। দয়া করে জালেমের পক্ষে দালালি করবেন না। এটা মুসলমানেরা কখনো মেনে নিতে পারে? এরা ফতুয়া দেয় হামাসের আকীদা খারাপ, এরা ফতুয়া দেয় সালাউদ্দিন আইয়ুবীর আকীদা খারাপ। আরে ভাই, সালাউদ্দিন আইয়ুবীকে আপনি চেনেন?
1099 সালে যখন খ্রিস্টান ক্রুসেডাররা মসজিদ আকসাকে দখল করে নিল, মসজিদ আকসা দখল করার পরে পুরো মসজিদ আকসাটাকে রক্তে রঞ্জিত করলো, হাজার হাজার আলেমদেরকে হত্যা করলো। 1099 সালে মসজিদ আকসা দখল করা হলো। আর 1187 সালে সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলমানেরা মসজিদ আকসা বিজয় করে মুসলমানদের জন্য নামাজ চালু করছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী 1 নয় 2 নয় 3000 আলেমকে হত্যা করেছিল। জোরে বলেন কয় হাজার? মুসলমান ইতিহাস জানতে হবে। আজকে বাংলাদেশের ঘোমটা পরা শায়েকেরা যারা আজকে হামাসের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে, এদের দেখেই মনে হয় সালাউদ্দিন আইয়ুবী এইরকম মুনাফিক মার্কা 3000 আলেমকে হত্যা করেছিল। কেন হত্যা করেছিল ইতিহাস জানার দরকার আছে না নাই? সচেতনতার জন্য বলতেছি, লক্ষ্য করুন। হযরতে সালাউদ্দিন আইয়ুবী সালাউদ্দিন যখন এই আপনার মসজিদ আকসাটা বিজয় করলেন, তখন সালাউদ্দিন আইয়ুবীর মনটা খুবই খারাপ। তারা সহপাঠীরা যে জিজ্ঞেস করলে, হুজুর আপনার মন খারাপ কেন? মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসা আমরা বিজয় করেছি। তখন সালাউদ্দিন আইয়ুবী বলেছিল, ভাইয়েরা আমরা মসজিদ আকসা বিজয় করেছি, কিন্তু মুনাফিকদের হাত থেকে এখন পর্যন্ত রক্ষা করতে পারি নাই। আর যতদিন পর্যন্ত মুনাফিকদের হাত থেকে মসজিদ আকসা রক্ষা করতে না পারবো, আমি সালাউদ্দিন আমার মনের মধ্যে কোন আনন্দ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই কথা বলার পরে গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই সিদ্ধান্তটা গ্রহণ করলেন। একটা তথ্য শোনার পরে অবাক হয়ে যাবেন, ওই ইহুদি খ্রিস্টানেরা ওই ব্রিটেনের ভেতরে মাটির নিচে তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যেই মাদ্রাসার ভেতরে হাজার হাজার মানুষদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেয়। করে বোঝার চেষ্টা করবেন। আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, একটা কিতাব পড়ার জন্য, একটা বই পড়ার জন্য, যেই বইয়ের নাম হলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত একজন ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। এই বইটা প্রত্যেকটা মুসলমানের পড়া দরকার। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত একজন ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। এই বইয়ের মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ব্রিটেনের মাটির নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। হাজার হাজার সুন্দর সুন্দর ছাত্র মেধাবীদেরকে ধরে ধরে তাদেরকে তারা কোরআন হাদিস শিক্ষা দেয়। মুফতি মুহাদ্দিস হুজুর বানায়া মুসলমান দেশের মধ্যে তাদেরকে পাঠায়া দেয়। কোন হুজুর মুসলমানদের ভেতরে যাওয়ার পরে শিয়াদের পক্ষে কথা বলে, কেউ বা সুন্নিদের পক্ষে কথা বলে, কেউ ফতুয়া দেয় নবী নূরের তৈরি, কেউ ফতুয়া দেয় নবী মাটির তৈরি, কেউ ফতুয়া দেয় নবী গায়েব জানে, কেউ ফতুয়া দেয় নবী গায়েব জানে না, কেউ ফতুয়া দেয় হাত বাঁধতে হবে বুকের ওপরে, কেউ ফতুয়া দেয় হাত বাঁধতে হবে নাভির নিচে। এইরকম ভাবে মুসলমানদের দেশে দেশে এই কথিত মুনাফিক মার্কা আলেমেরা ফতুয়া দেওয়ার মাধ্যমে মুসলমানদেরকে তারা কথা হতে দেয় না। ষড়যন্ত্রটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বিষয়টা সালাউদ্দিন আইয়ুবী যখন বুঝে গেল, তখন দুইজন ছাত্রকে বুদ্ধি করে ব্রিটেনের মধ্যে ছদ্মবেশে পাঠাইয়া দিলেন। ওই ব্রিটেনের মাটির নিচে ওই মাদ্রাসার মধ্যে তাদেরকে শিক্ষা দেওয়া হলো। কয়েক বছর পরে শিক্ষা অর্জন করার পরে যখন ফিলিস্তিনে ফিরে গেছে, ওই সময় যে মসজিদ আকসার মধ্যে নামাজ পড়ায়, এই দুইজন ব্যক্তি আস্তে করে মসজিদ আকসার ভেতরে যাওয়ার পরে ইমামকে জিজ্ঞেস করে বলে, ও ইমাম আপনি বলেন তো সূর্য কখন উদিত হয়? তখন ইমাম ডাক দে বলে, মেঘ যখন দূরে চলে যায়। 2 নম্বর প্রশ্ন করলেন, সূর্য কখন অস্ত যায়? বলতেছে দিন যখন শেষ হয়ে যায়। এই কথাগুলো হলো সাংকেতিক কথা। জোরে বলেন কি কথা? আজকে বাংলাদেশের সাংবাদিকেরা যখন সংবাদ লেখে, মনে করেন মন্ত্রীরা যখন সংবাদ সম্মেলন করে, সাথে সাথে কিন্তু তারা পূর্ণাঙ্গ লিখতে পারে না, বিভিন্ন চিহ্নর মাধ্যমে সংকেত দিয়ে দিয়ে দ্রুত গতিতে লিখে যায়। সাংকেতিকভাবে যেরকম লেখা আছে ওই রকম সাংকেতিক কথা আছে না নাই? এই যে দুইজন ছেলে যখন এই দুইটা প্রশ্ন করেছে, হুজুর চিন্তা করেছে এই দুইজন মনে হয় লন্ডন থেকে এসেছে, আমাদের লোক হবে। এই চিন্তা করে দুইজনকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা স্বীকার করলো, বড় হুজুরটা এই মধ্যপ্রাচ্যের ভেতরে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে 3000 আলেম আছে। জোরে বলেন কয় হাজার? এই 3000 আলেমেরা বিভিন্ন ফতুয়া দিয়ে দিয়ে মুসলমানদের দলে বিদলে বিভক্ত করে দিয়েছে।
এই কথা বলার পরে ওই হুজুরকে দায়িত্ব দেওয়া হলো 3000 আলেমকে একত্রিত করেন। এই হুজুর এক সপ্তাহের ভেতরে এই 3000 আলেমকে যখন একত্রিত করলো, এমন সময় গাজী সালাউদ্দিন আইয়ুবী আস্তে করে যখন ওই ঘরের মধ্যে গেল, সালাউদ্দিন আইয়ুবীকে দেখার পরে এই 3 জন আলেম বড় অবাক হয়ে গেল। গাজী সালাউদ্দিন আইয়ুবী ডাক দে বলে, এ আলেম নামের মুনাফিকেরা, আমরা মসজিদ আকসা বিজয় করেছি, অথচ মুসলমানদেরকে তোমরা স্থিতি থাকতে দেবে না, বিভিন্ন ফতুয়াবাজি করে মুসলমানদের দলে বিদলে তোমরা বিভক্ত করে দিচ্ছ, তোমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই, আমি এখন তোমাদেরকে বিদায় করে দেব। এই কথা বলার পরে গাজী সালাউদ্দিন আইয়ুবী 5 মিনিটের ভেতরে এই 3000 মুনাফিক মার্কা আলেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। লিল্লাহে তাকবীর। চিৎকার করে বলেন, কয় হাজার আলেম? এখন বলেন, তারা কি আলেম না মুনাফিক? এরা আলেম না ইহুদি খ্রিস্টানদের দালাল? এই ঘটনা দেখলে বোঝা যায় সেই সময় ছিল 3000 আলেম, বর্তমানে গোটা পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ আলেমেরা ইসরায়েলের ইহুদিদেরা ছেড়ে দিয়ে রেখেছে। অনেক আলেমেরা তাদের দালালি করে করে জীবন পার করতেছে। আরো ধরে বলেন। সুতরাং এই সমস্ত আলেমদের ফতোয়া দেখে মনে হয় সালাউদ্দিন আইয়ুবী যা করেছে ঠিক করেছে। সময় যখন আসবে মুনাফিকদের চিহ্নিত করে, ইহুদি খ্রিস্টানদেরকে চিহ্নিত করে এই জমিন থেকে তাদেরকে প্রতিহত করতে হবে। আর আমরা বলতে চাই, আমার দেশের প্রধানমন্ত্রী বলেছে ফিলিস্তিনের পক্ষে ছিলাম আছি থাকবো, কিন্তু এই বক্তব্যটা দিলেই হবে না। আমরা বলতে চাই, ও দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘোষণা করেন ওই ফিলিস্তিনের জন্য আমরা সকল সহযোগিতা করব। কথা বলেন না কেন? যেই সময় মুসলমানদের পেটের মধ্যে খাবার নাই, শরীরের মধ্যে পোশাক নাই, রাতের বেলা ঘুমানোর মতো কোনো জায়গা নাই, কত মাতার সন্তানকে হারাই ফেলেছে, কত বড় ভাই ছোট ভাইকে হারায় ফেলেছে। আজকে গোটা পৃথিবীর জালেমেরা তাদের পক্ষে দাঁড়াইছে, কিন্তু মনের মধ্যে কষ্ট লাগে আমেরিকা যখন ইসরায়েলকে সমর্থন করে, যুদ্ধের জন্য জাহাজ পাঠায়, আর যখন পুরো পৃথিবীর মুসলমান দেশেরা যেই সময় ফিলিস্তিনকে সমর্থন করে শুধু খাদ্য পাঠায়। কথা কন না কে? ওরা পাঠায় অস্ত্র আর মুসলমানরা পাঠায় কি? খাদ্য। মানে তোমরা খাইয়া খাইয়া মোটা হও, আর ওরা গুলি দিয়ে বন্দুক দিয়ে তোমাদের শেষ করে দিই। একটা কথা মনে রাখবেন, পুরো পৃথিবীর 57টা মুসলমান দেশ এক জায়গায় হয়ে যদি ফিলিস্তিনকে সমর্থন করত, যুদ্ধের জন্য অস্ত্র দিত, ওই ইসরায়েলের হানাদার বাহিনীরা 2 মিনিটও মুসলমানদের পবিত্র জায়গায় থাকতে পারত না। গতকালকে আরব বিশ্বের নেতাগুলো মিটিং করেছে, শুধু সহানুভূতি, শুধু বিবৃতি, এই জায়গার মধ্যেই শেষ। মুসলমান শাসকদের মুনাফিকি নীতির কারণে মুসলমানরা আজকে জীবন দিচ্ছে। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, আপনি আমাদেরকে সুযোগ দেন, আপনি যদি অনুমতি দেন, এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা প্রয়োজনে আমরা আপনার মাধ্যমে অনুমতি নিয়ে আমরা নাম লেখাবো, এই বাংলাদেশ ছেড়ে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ওই ফিলিস্তিনে যাব, হামাসের পক্ষ হয়ে ইসরায়েল হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনে লড়াই সংগ্রাম করব। তারপরে মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসাটা আমরা বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলোকে আল হাদিসের আলোকে গড়তে হবে সমাজকে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি কিছুক্ষণ চলবে? আমি এত কথা কেন বলতেছি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বর্তমানে ফিলিস্তিন, ইসরায়েল, প্যালেস্টাইন, মসজিদ আকসায় যা যা ঘটনা ঘটেছে, আমার নবী হাদিসের ভেতরে যা যা বলেছে বর্তমানে শতভাগ মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ আকসানে যখন সংঘাত শুরু হলো, আমি হাদিস নিয়ে গবেষণা করে দেখেছি, আমি কোরআন হাদিস গবেষণা করে দেখেছি, রসুলের 8টা হাদিস মসজিদ আকসা সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে, প্যালেস্টাইন সম্পর্কে সরাসরি মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। রসুলের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেছে। এই 8টা হাদিসের মধ্যে আমার নবীজি কি বলেছে জানার দরকার আছে না নাই? আমি যদি বলি আপনারা কি কষ্ট পাবেন? লক্ষ্য করুন, এই 8টা হাদিস নবীজির ভবিষ্যৎবাণী সরাসরি মিলে গেছে। আবু দাউদ শরীফের 4294 নম্বর হাদিস,
4295 নম্বর হাদিস, 5496 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 17238 নম্বর হাদিস, 21725 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2238 নম্বর হাদিস, ইবনে মাজার 4092 নম্বর হাদিস, বুখারী শরীফের 3176 নম্বর হাদিস। এই 8টা হাদিসের ভেতরে আমার নবীজি যা যা বলেছে মসজিদে আকসা নিয়ে 100% মিলে গেছে। বলেন আল্লাহু আকবার। এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে 8টা হাদিসের ভেতরে যা যা বলেছে বর্তমানে তো 100% কার্যকরিতা হয়ে গেছে। আমার নবী যে 8টা হাদিসের মধ্যে যা যা বলেছেন আমি আপনাদেরকে সারসংক্ষেপে কথাগুলো বলতে চাই। আমার নবীজি বলেন, ওই কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে, ইসরায়েলের গুরুত্ব বেড়ে যাবে। যখন মদিনার গুরুত্ব কমে যাবে, মসজিদ আকসার গুরুত্ব বেড়ে যাবে। বর্তমানে গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন, এখন বর্তমানে মদিনার তেমন গুরুত্ব নাই। ইসরায়েলের ভেতরে ওই ইসরায়েলেরা পুরো পৃথিবীর রাজনীতি অর্থনীতি পরিচালনা করতেছে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এই মসজিদ আকসা যেন তেন কোনো মসজিদ নয়। এই মসজিদ আকসা যাদের দখলে থাকবে তারাই পুরো পৃথিবীর নেতৃত্ব দেবে। আল্লাহু আকবার বলেন। মনে করবেন আমেরিকা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে দেশ, আমেরিকা ইসরায়েলকে কেন সমর্থন করে? তারা হাদিসটা ভালোভাবে বুঝেছে যে ইসরায়েলের মসজিদ আকসা আমরা যদি আমাদের অধীনে রাখতে পারি আমরাই পৃথিবী নেতৃত্ব দেব। আমার নবীজি বলেছে, মসজিদে আকসা যার পুরো পৃথিবীর নেতৃত্ব তার। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন, নবীজির ভবিষ্যৎবাণী কি মিথ্যা হবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমরা কি করব বলেন তো দেখি। রাসূল বলে, সাহাবীরা রে, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, মসজিদ আকসার গুরুত্ব বেড়ে যাবে, সেই সময় পুরো পৃথিবীর ভেতরে একটা মালহামা হবে। জোরে বলেন, কি হামা? পুরো পৃথিবীর ভেতরে একটা মালহামা সংগঠিত হবে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মালহামাটা কি জিনিস? রাসূল বলেন, মালহামা হলো মহাযুদ্ধ। মালহামা হলো মহাযুদ্ধ। পুরো পৃথিবীর ভিতর থেকে 80টা বেঈমান দেশগুলো একত্রিত হওয়ার পরে প্রত্যেকটা দেশের মধ্য থেকে 12,000 করে সৈন্য দিয়ে তারা ওই ফিলিস্তিন আক্রমণ করবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আমার নবী যে হাদিস শরীফের ভেতরে বলে, পুরো পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা একত্রিত হওয়ার পরে 80টা দেশ একত্রিত হয়ে তারা ওই ফিলিস্তিনে মসজিদ আকসাকে হামলা করবে, মুসলমানদেরকে হামলা করবে। নবী বলেছেন, এই সময়ে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করার জন্য একটা ত্রাণকর্তা পাঠাবেন, একটা সাহায্যকারী পাঠাবেন, যার নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন মদিনার ভেতরে। মদিনার মধ্যে আসার পরে মক্কা মদিনার যুবকদেরকে তিনি হাতে হাত রেখে শপথ পরানোর পরে তাদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে আকসার দিকে রওনা করবেন। ওই ফিলিস্তিনে যাওয়ার পরে ইহুদি খ্রিস্টানদের মধ্যে লড়াই শুরু হবে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যখন যুদ্ধ শুরু হবে, ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানেরা পৃথিবীতে জয়লাভ করবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করেন। তাহলে আমার নবীজি বলে দিল ওই মসজিদ আকসাটা মুসলমানেরা বিজয় করবে। এই ভবিষ্যৎবাণী কি মিথ্যা হবে? আরো জোরে বলেন। আমার নবীজি বলেছেন মুসলমানেরা মসজিদ আকসা বিজয় করবে, ফিলিস্তিন বিজয় করবে। সুতরাং রাসূলের হাদিস যদি সত্য হয়, 100% সত্য কথা, মুসলমানেরা মসজিদ আকসা বিজয় করবে, কেউ ঠেকায়া রাখতে পারবে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এই মুসলমানেরা যখন জয়লাভ করবে পুরো পৃথিবীর ভেতরে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকবে না, এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছে যাবে না, এমন কোনো বাড়ি থাকবে না যেখানে ইসলাম পৌঁছে যাবে না। পুরো পৃথিবীর মধ্যে ইসলামটা পৌঁছে যাবে। কিন্তু এইরকম চলতে চলতে ইহুদি খ্রিস্টানেরা বসে থাকবে না, তারা আবারও সংগঠিত হতে থাকবে। আর তাদের মধ্যে একজন সাহায্যকারী আসবে, যার নাম হলো দাজ্জাল। জোরে বলেন, নাম কি? রাসূল বলেছেন দাজ্জালের আবির্ভাব ঘটবে। যেই দাজ্জাল ইহুদি খ্রিস্টানদেরকে একত্রিত করে মুসলমানদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে। অনেক ইসলামিক স্কলারগণ বলেছেন দাজ্জাল শুধু আসবে বিষয়টি এমন নয়, দাজ্জাল এসে গেছে, শুধু প্রকাশ হওয়া বাকি।
কথা কি বুঝেছেন? দাজ্জাল এসে গেছে, শুধু প্রকাশ হওয়া বাকি। কোনো বা সাগরের কিনারায়, কোনো বা দ্বীপের ভেতরে দাজ্জালের আবির্ভাব ঘটেছে। সেখান থেকে সেই দাজ্জাল ইসরাইলদেরকে পরিচালনা করতেছে, তাদেরকে বুদ্ধি দিচ্ছে। আমার নবীজি বলেন, দাজ্জাল যখন আসবে মানুষের ঈমানকে নষ্ট করে দেবে। ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে, মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেবে। আমার নবীজি বলেছেন, দাজ্জাল আসবে মানুষের ঈমান হরণ করবে। রাসূলের কথা কি মিথ্যে হতে পারে? দাজ্জাল এসে গেছে, শুধু প্রকাশ হওয়া। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বলেন, ইহুদি খ্রিস্টানেরা একত্রিত হবে, তাদের নেতৃত্ব দেবেন যখন দাজ্জাল। ওই দাজ্জাল ইহুদি খ্রিস্টানদেরকে একত্রিত করার পরে আবারও ফিলিস্তিনের দিকে রওনা করবে হামলা করার জন্য। মুসলমানদের হামলা করবে। ইমাম মাহদিকে যখন হামলা করে মুসলমানদের পরাজিত করতে যাবে, এমন সময় মুসলমানেরা যখন দুর্বল হয়ে যাবে, আমার নবী বলেছেন, মুসলমানদেরকে আবারও সাহায্য করার জন্য একজনকে আল্লাহ তাআলা পাঠাবে। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আসার পর ইমাম মাহদির সঙ্গে একতাবদ্ধ হবেন, পুরো পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত করবেন। ওই সময়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে, মুহা মালহামা। আমার নবীজি বলেন, এই মালহামার ভেতরে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ বিদায় নিয়ে চলে যাবে। পুরো পৃথিবীর 4 ভাগের 3 ভাগ লোক বিদায় নিয়ে চলে যাবে। ওই মালহামার ভেতরে ইমানদার বেঈমানদের মধ্যে যখন যুদ্ধ চলবে, এই যুদ্ধটা চলতে হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা আবারও মুসলমানদের বিজয় দেবে। এমনকি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, ঠিক ওই সময়ের ভেতরে আর কোন ইহুদি জমিনের মধ্যে বাঁচতে পারবে না। ইহুদিরা যেখানেই পাবে তাদেরকে হত্যা করা হবে। যে ইহুদিরা বাড়ির পাশে যে লুকাবে, ওই বাড়ির দেওয়াল তার বিরুদ্ধে কথা বলবে। পাথরের পেছনে যে লুকাবে, ওই পাথর তার বিরুদ্ধে কথা বলবে। গাছের পেছনে যে লুকাবে, ওই গাছ তার বিরুদ্ধে কথা বলবে। ওই গাছ ডাকতে বলবে, ইমানদারেরা, এই জায়গাতে ইহুদি আছে, তাদেরকে হত্যা করো। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার নবীজির হাদিস যদি সত্য হয়, রাসূলের হাদিসের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এ জালেমের বাচ্চারা, ইহুদির গোষ্ঠীরা মুসলমানদের হত্যা করতেছ, জেনে রেখো, আজ হোক কাল হোক এই জমিনের ভেতরে তোমাদের নাম গন্ধ একদিন পৃথিবীতে থাকবে না। পুরো পৃথিবীটা হবে ইহুদিদের জন্য কবরের জায়গা, পুরো পৃথিবী হবে ইহুদিদের জন্য কবরস্থান। সুতরাং ইহুদিদের পরাজিত একদিন হতেই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে আমার নবীজি বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানরা যখন পুরো পৃথিবীতে আবার খেলাফত কায়েম করবে, হযরত ঈসা আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 বছর বেঁচে থাকবে। বলেন কয় বছর? 40 বছর পরে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার পরে ঈসা আলাইহিস সালামের লাশটাকে আমার নবীজি রওজার পাশে কবরস্থ করে দেওয়া হবে। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত 6টা আলামত প্রকাশ পাবে। চিৎকার করে বলেন, কয়টা? আরো জোরে বলেন। এই 6টা আলামত কি কি আমাদের জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, এ নোয়াখালীর জনতা, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট নিয়ে আপনাদের কথা বলতেছি। এই যে গতকালকের আগের দিনে ঢাকা শহরে ইসরায়েল একটা কনসার্ট করেছে, নাম দিয়েছে কোকা কোলা কনসার্ট। কি কলা? এই কোকা কোলা হলো ইসরায়েলের পণ্য, সরাসরি তাদের নাম ব্যবহার করে নাই। তারা কোকা কোলা কনসার্টের নাম দিয়ে আর্মি স্টেডিয়ামের ভেতরে লক্ষ লক্ষ যুবক যুবতী, তরুণ তরুণীরা ওখানে গিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটে তাদের অনুষ্ঠান দেখেছে। আর ওই ইসরায়েল অনুষ্ঠান করে কোটি কোটি টাকা উপার্জন করে ওই টাকা তারা নিয়ে গিয়ে আমেরিকা থেকে অস্ত্র কিনে আমার মুসলমানদেরকে হত্যা করতেছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, কোন সচেতন নাগরিক কি এটা মেনে নিতে পারে? এ মুসলমান যুবকেরা, তরুণ তরুণীরা, তোমরা কি একটা বার বুঝবে না? তোমরা কি সচেতন হবে না? দিনের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনের মুসলমানদের জন্য কান্না করবে, আবার রাতের বেলা তাদের কনসার্টে গিয়ে তাদেরকে টাকা দিয়ে অস্ত্র কেনার ব্যবস্থা করে দেবে। এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আশ্চর্য বিষয়, যুবকেরা ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছেন,
লক্ষ লক্ষ যুবক যুবতী তরুণ তরুণী একেবারে জোড়াই জোড়াই কুকুরের মতো লেগে গেছে, মিলে মিশে একাকার। মনে হচ্ছে কোকা কোলা কনসার্ট নয়, কোলাকুলি কনসার্ট। সুবহানাল্লাহ কোন কি এ জোরে কান নাউজুবিল্লাহ। ছেলে এবং মেয়ে কুকুরের মতো জোড়া লেগে গেছে, কারো শরীরে কাপড় নাই, পোশাক নাই, একজনের কাঁধের ওপর আরেকজন উঠে বানরের মতো লাপালাপি করতেছে। ওই জায়গার মধ্যে গাঞ্জা খাইতে খাইতে ধুমা উড়িয়ে দিচ্ছে। মনে কষ্ট লাগে, এটা মুসলমানের দেশ, এটা ভাবতে লজ্জা হয়। আজকে বাংলাদেশে মহসিন কেন আসে, সিডর কেন আসে, নারগিস কেন আসে? আল্লাহর কোরআন বলে জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। সুতরাং মুসলমানদেরকে বলবো, এ যুবকেরা, ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান গ্রহণ করতে পারে? আরো জোরে গ্রহণ করতে পারে? এখন বলেন, ইসরায়েলের পণ্যকে বয়কট করার দরকার আছে না নাই? এ নোয়াখালীর মুসলমান কষ্ট পাবেন না, আপনাদের সচেতনতার জন্য বলছি। বর্তমানে ইসরায়েলের পণ্যতে পুরো বাজার ছয়লাভ হয়ে গেছে। আপনি বাজারে যাবেন, সব জায়গায় ইসরায়েলের পণ্য। তারা এই পণ্যগুলো বিক্রি করে আমার টাকা দিয়ে অস্ত্র কিনে আমার মা বোনদের হত্যা করে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করে। ইসরায়েলদের কোন কোন পণ্য আমাদের জানার দরকার আছে না নাই? ইসরায়েলের শত শত পণ্য বাংলাদেশে আছে, তার মধ্যে 15টা পণ্যর নাম আমি আপনাদেরকে বলতে চাই। যেই পণ্যগুলো বাজারের ভেতরে বেশি চলে, এই পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। 1 নম্বর পণ্যর নাম হলো 7 আপ। কি আপ? যেই 7 আপ না খাইলে যুবকদের পেটের ভাত হজম হয় না। 2 নম্বর হলো কোকা কোলা, 3 নম্বর বাটা জুতা, 4 নম্বর ফেয়ার অ্যান্ড লাভলি, 5 নম্বর হলেন পন্স, 7 নম্বর ভেজলিন, 8 নম্বর ক্লিয়ার, 9 নম্বর ডাব, 10 নম্বর ক্লোজআপ, 11 নম্বর পেপসুডেন্ট, 12 রিং, 13 সার্ফ এক্সেল, 14 নম্বর হুইল, 15 নম্বর হলো ম্যাগি নুডলস। এই পণ্যগুলো আপনারা চেনেন কি চেনেন না? আরো জোরে বলেন। এই পণ্যগুলো আজকে থেকে জেনে গেলেন, এই পণ্য কোনো মুসলমানরা গ্রহণ করব। আমি নামগুলো আবারও বলে দিচ্ছি, লক্ষ্য করুন। 7 আপ, কোকা কোলা, বাটা জুতা, ফেয়ার অ্যান্ড লাভলি, পন্স, ভ্যাজলিন, ক্লিয়ার, ডাব, ক্লোজআপ, পেপসুডেন্ট, রিং, সার্ফ এক্সেল, হুইল, ম্যাগি নুডলস। এই পণ্যগুলো হলো ইসরায়েলের পণ্য। এই পণ্যগুলো আমরা গ্রহণ করব। এই পণ্যগুলো বর্জন করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে। সবাই বলেন, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য, ইয়াহুদিদের পণ্য, জালেমদের পণ্য। লিল্লাহে তাকবীর। আমরা ওদের পণ্য কিনে অস্ত্র কেনার মতো ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বলতেছিলাম, কিয়ামতের আগে কয়টা আলামত প্রকাশ পাবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আর 5টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত 6টা আলামত প্রকাশ না পাবে, ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত সংগঠিত হবে না। এই কথাটা বলার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। এ নোয়াখালীর মুসলমান জানি না জীবনে আসতে পারবো কি পারবো না। আমরা যে মসজিদ আকসা সম্পর্কে আলোচনা করতেছি, এই মসজিদ আকসা কিন্তু যেন তেন কোনো মসজিদে আকসা নয়। আমার আল্লাহ তাআলা ওই সূর্যকে সৃষ্টি করার পর থেকে শুরু করে আজ পর্যন্ত নির্দিষ্ট গতিপথের মধ্যে ঘুরতেছে। ওই সূর্য কোনোদিন কোথাও থেমে যায় না, ওই সূর্য সব সময় তার পথে পথে চলে। কিন্তু আমার নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে, আবু দাউদ শরীফের হাদিসের ভেতরে বলে, এই সূর্যটা একদিন আল্লাহ তাআলা থেমে দিয়েছিল ওই মসজিদে আকসাটাকে বিজয় করার জন্য। লিল্লাহে তাকবীর। আকাশের সূর্যটাকে কে থামায়া দিয়েছিল? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার পরে ইউসা বিনতে নূন আলাইহিস সালাম যখন আল্লাহর পয়গম্বর হলো, ইউসা বিনতে নূন আলাইহিস সালাম সৈনিকদেরকে নেওয়ার পরে ওই মসজিদ আকসাটা যখন বিজয় করার জন্য গেছে, ওই জায়গার ভেতরে হাজার হাজার ইহুদি খ্রিস্টানেরা মসজিদটাকে দখল করে রেখেছে।
ইউসা বিনতে নূন আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলো ওই মসজিদ আকসাটা বিজয় করার জন্য। কিন্তু যুদ্ধ চলতে চলতে ওই দিনটা ছিল শুক্রবার। জোরে বলেন কি বার? আমার ভাইরা বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি হাদিস থেকে বলতেছি, ওই দিনটা ছিল শুক্রবার দিন, আর ওই সময়ের শরীয়তের আইন ছিল শনিবারের দিনে যুদ্ধ করা যাবে। এখন যেরকম শুক্রবারের দিনের গুরুত্ব, ওই শরীয়তের জামানায় ছিল শনিবারের দিনের গুরুত্ব। শনিবারের দিনে কোনো যুদ্ধ করা যাবে না, শনিবারের দিনের ভেতরে মাছ মারা যাবে না। কিন্তু শুক্রবারে যখন যুদ্ধ করতে করতে বেলাটা আসর নামাজ পার হয়ে গেছে, ডুবু ডুবু ভাব হবে, বেলাটা যদি ডুবে চলে যায় তখন কি বার শুরু হবে? আলহামদুলিল্লাহ 30 বলেছিল, আরো 15 মিনিট সময় পাওয়া গেছে। সুবহানাল্লাহ কোন। 9টা 45 মিনিট পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে, আরো 15 মিনিট টাইম হাতে আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, নোয়াখালীর মাহফিল, ধন্যপুরের মাহফিল, সোনাইমুড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? সারা রাত চালাই আফসারি ভাই চালাক, আমি আর 15 মিনিট। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এ যে যেখানে আছেন বসেন তো দেখি। এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, এই জালালে মরে মদিনার গোলামি আমায় দইয়া। মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, সব না তাইরির ভক্ত, সব তাইরির ভক্ত আমার কাছে বসে আছে। আরে ভাই, আলোচনা সরকার হচ্ছে ডিজিটাল, দেশ চলতেছে ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন চলে গেছে। বর্তমানে আমার দেশে ভণ্ড পীর আছে না নাই? নাই মানে 48,000 পীর, 48,000। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা, লক্ষ জাকের আওয়াওয়ান। এ কথা কোন, কথা কোন? দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা শুধু কলম বের করে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবে পারতেছি না, লিখবো কি? এ কথা কর না কে? কে রে, কোরআন হাদিসে হোহা নামে কোনো কোতাকুতি জিকির আছে? এই সমস্ত ভণ্ডদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে আল্লাহ তাআলা সূর্যকে কয়বার থামায় দিয়েছিল? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন যে আলোচনায় ঈমান বেড়ে যায়। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে ইউসা বিনতে নূন আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে, ওই সূর্য দক্ষিণ পশ্চিম আকাশে যদি ডুবে যায়, ডুবে চলে যায়, তাহলে শুক্রবার পার হয়ে কোন দিন শুরু হবে? শনিবার। তার কারণ হলো ইংরেজি এবং বাংলা দিন শুরু হয় সকাল থেকে, কিন্তু আরবি দিন শুরু হয় কোথায় থাকে? সন্ধ্যা থাকে। আগের দিনে যখন চাঁদটা উদিত হয়, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই সূর্য যদি ডুবে যায় তখন শনিবার দিন শুরু হয়ে যাবে। ইউসা বিনতে নূন মনে মনে চিন্তা করেছেন, আর যদি শনিবার শুরু হয়ে যায়, আমি তো যুদ্ধ করতে পারবো না, এই মসজিদ আকসা বিজয় করতে পারবো না, আর মাত্র কয়েক মিনিট টাইম লাগবে। ওই জালেমদের যুদ্ধ করতে করতে শেষ করে দিয়েছি, আর মাত্র কয়েকটা সৈন্য বেঁচে আছে। আল্লাহ যদি 1 ঘন্টা সময় দিত, আমরা মসজিদ আকসাটা বিজয় করতে পারতাম। আল্লাহু আকবার কর। এই কথা বলার পরে হযরত ইউসুফ বিনতে নূন আলাইহিস সালাম যুদ্ধ করতে করতে সৈন্যদেরকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ইউসুফ বিনতে নূন নামাজ পড়ার জন্য সিজদায় চলে গেলেন।
2 রাকাত নামাজ পড়ার পরে ওই নামাজটা শেষ করার পরে আকাশের দিকে আঙুলটা উঠাইয়া ওই সূর্যকে ডাক দে, বলে এ সূর্য তুমি যে আল্লাহর কথা শোনো, ওই সূর্য তুমি যে আল্লাহর কথা শোনো, আমিও আল্লাহর কথা শুনি। আমি যেই আল্লাহর ইবাদত করি তুমিও সেই আল্লাহর ইবাদত করো। আমি যেই আল্লাহর হুকুমে আদিষ্ট তুমিও সেই আল্লাহর হুকুমে আদিষ্ট। ওরে সূর্য রে, ওই আল্লাহকে খুশি করার জন্য, মুসলমানদের নামাজের ব্যবস্থা করার জন্য, আমি মসজিদ আকসা বিজয় করার জন্য যুদ্ধ করতেছি। এ সূর্য তুমি যদি ডুবে যাও আমি কিন্তু যুদ্ধ করতে পারবো না, আর কিন্তু মসজিদ আকসাটা বিজয় করতে পারবো না। এ সূর্য তোমাকে অনুরোধ করে বলি, আল্লাহর সন্তুষ্টির জন্য দয়া করে ওই জায়গাতে তুমি থেমে যাও। এই কথা বলার পরে ইউসা বিনতে নুন যখন চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে, দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়াটা পৌঁছে গেছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা সূর্যকে ডাক দে, বলে ওরে সূর্য রে, আমি জীবনে কোনো দিন তোকে স্থির হতে বলি নাই, কিন্তু আজকে আমার প্রিয় বান্দা আমার পয়গম্বর ইউসা বিনতে নুন মসজিদ আকসা বিজয় করার জন্য আমার কাছে প্রার্থনা করেছে যেন তুই থেমে যাস। ওরে সূর্য রে, তুই তোর জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ এখন নড়তে পারবি না। লিল্লাহ তাকবীর। এই কথা বলার পরে সূর্যটা সেই জায়গার মধ্যে থেমে গেল। সুবহানাল্লাহ। যুদ্ধ করা শুরু করলেন। ওই যুদ্ধটা করতে করতে লড়াই সংগ্রামটা চলতে 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 কয়েক ঘন্টা পার হয়ে গেল। ইউসা বিনতে নুন মসজিদ আকসাটা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ। কিন্তু মসজিদ আকসাটা বিজয় করার পরে আস্তে করে যখন ওই মসজিদ আকসার মধ্যে ঢোকার পরে যখন 2 রাকাত নামাজ আদায় করেছে, 2 রাকাত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে ওই সূর্যটা হঠাৎ করে ডুবে গেল। ইউসা বিনতে নুনের মনে হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম ওই সূর্যটা দাঁড়িয়ে থাকার জন্য, কতক্ষণ দাঁড়িয়ে থাকলো আমরা যুদ্ধের সময় বুঝতে পারি নাই। এই কথা বলার পরে যখন ঘড়ি বের করে সময়টা লক্ষ্য করে বোঝার চেষ্টা করেছে, ইউসা বিনতে নুন বলে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ আকসাটা বিজয় করার জন্য 1 নয় 2 নয় আল্লাহ 3 ঘন্টা পর্যন্ত ওই সূর্যটাকে আকাশে আল্লাহ দাঁড়ায়া রেখেছে। লিল্লাহ তাকবীর। তাহলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলা মসজিদ আকসা বিজয়ের জন্য 3 ঘন্টা পর্যন্ত সূর্যকে দাঁড়িয়ে রাখলো, ওই মসজিদ আকসার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন এই পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ কাবা ঘর, দ্বিতীয় মসজিদ হলো মসজিদ আকসা। যেই মসজিদ আকসা কাবা ঘর সৃষ্টির 40 বছর পর সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে 3টা মসজিদ সফর করা যায়। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর মসজিদ নববী, 3 নম্বর হলেন মসজিদ আকসা। আমার নবীজি বলেন ওই মসজিদ আকসাকে কেন্দ্র করে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে যেই যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে আমার নবীজি বলেন তারা বিনে হিসেবে জান্নাতের ভেতরে চলে যাবে। সুতরাং আমরা বলতে চাই ও নোয়াখালীর মুসলমান, আমাদেরও যদি সুযোগ আছে, ইমানদার বেঈমানদের মধ্যে যদি যুদ্ধ হয়, মালহামা যদি শুরু হয়ে যায়, প্রয়োজনে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ওই ফিলিস্তিনে গিয়ে মসজিদ আকসা বিজয়ের জন্য আরেকবার যুদ্ধ করতে, ছাপিয়ে পড়তে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। করে করে চলো, করে করে চলো, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে বলেন তো দেখি সেই মসজিদ আকসার গুরুত্ব সম্মান কম না বেশি? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, আর একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী বিদায় নেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে, আবু বকর বিদায় নিয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা।
উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে রাতের বেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতেছে, এমন সময় ঘুমের ভেতরে ওই মসজিদ আকসাটা আমার হযরত উমার ফারুকের কাছে এসে স্বপ্নের ভেতরে হাজির হয়ে গেছে। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখতে পারে মসজিদ আকসাটা তার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। ওই মসজিদ আকসাটা ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে উমার ফারুককে আসার পরে জিজ্ঞেস করে বলে, অর্ধ পৃথিবীর খলিফা, আপনি পুরো পৃথিবীর ভেতরে অর্ধ পৃথিবীব্যাপী ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, অথচ মসজিদ আকসাটাকে আপনি বিজয় করবেন না। ইহুদি খ্রিস্টানেরা এই মসজিদ আকসাটা দখল করে আছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। এই স্বপ্ন দেখার পর উমার ফারুকের ঘুম ভেঙে গেল। উমার ফারুক টেনশনের মধ্যে পড়ে গেলেন, সত্য নাকি মিথ্যা। কিছুক্ষণ পরে আবার ঘুমার ভেতরে চলে গেল। দ্বিতীয়বার মসজিদ আকসা আবার স্বপ্ন দেখালো। তৃতীয়বার উমার ফারুক আবার ঘুমায়া গেল। তৃতীয়বার আবার মসজিদ আকসা স্বপ্নের মধ্যে দেখাইল। এক নয় দুই নয়, ওই মসজিদে আকসা তিনবার উমার ফারুককে স্বপ্নের ভেতরে দেখা দিয়েছে। মসজিদ একটা স্বপ্নের মধ্যে হযরত উমার ফারুককে ডেকে বলে, এ উমার ফারুক, তুমি আর কত ঘুমাবে? তুমি কি মসজিদ আকসাটাকে বিজয় করবে না? এই কথা বলার পরে উমার ফারুক হযরত আব্দুর রহমান ইবনে আউফের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। ওই গভীর রজনীর ভিতরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক নয় দুই নয় উমার ফারুক 10,000 সৈন্য রেডি করলেন। চিৎকার করে বলেন তো দেখি, কয় হাজার? উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10,000 সৈন্য রেডি করার পরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 10,000 সৈন্যকে উমার ফারুক শপথ পড়ালো, তোমরা মসজিদ আকসার দিকে চলে যাবা। যতক্ষণ মসজিদ আকসা বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মদিনায় ফিরবে না। এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাহাবীনে রওনা করলেন ওই মসজিদ আকসার দিকে। কয়েকদিন পার হলে যখন ফিলিস্তিনের মধ্যে চলে গেলেন, মসজিদ আকসায় যাওয়ার পরে তাকবীর দিতে দিতে ওই মসজিদে আকসা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। এই 10,000 সৈন্য নিয়ে যখন মসজিদ আকসাটাকে ঘেরাও করে ফেললেন, ইহুদি খ্রিস্টানের গোয়েন্দাদের কাছে পৌঁছে গেল খবর, মুসলমানদের পক্ষ থেকে 10,000 সৈন্য ফিলিস্তিনে মসজিদ আকসাটা দখল করবে। এই খবরটা যখন ইহুদি খ্রিস্টানদের গোয়েন্দার কাছে চলে গেল, ওই গোয়েন্দারা ছদ্মবেশে এসে মুসলমানদের তদন্ত করার পরে, মুসলমানদের মধ্যে খবর নেওয়ার পরে ইহুদি খ্রিস্টানদের কাছে চলে গেলেন। ইহুদি খ্রিস্টানেরা ডাক দে বলে, মুসলমানদের খবরটা কি বলো তো দেখি। এমন সময় ওই সমস্ত গোয়েন্দারা ডাক দে বলে, ইহুদি খ্রিস্টানেরা আরে উমার ফারুক যেই সৈন্যগুলো পাঠাইছে, এই সৈনিকদের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা, যাদের চেহারা দেখার পরে আমাদের কলিজার ভেতরে কাঁপুনি শুরু হয়ে যায়। মুসলমানদের চেহারা দেখলে বাতিলেরা ভয় করে কি করে না? এই বাংলাদেশে কত রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলগুলো লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করে, কেউ কিন্তু ভয় করে না। কিন্তু ইসলামী দলের কর্মীরা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরে যখন রাজপথে নেমে পড়ে, তখনই তাদের কলিজার ভেতরে কাঁপুনি শুরু হয়ে যায়। তার মানে বোঝা গেল আল্লাহর তাকবীর দেখলে তারা ভয় করে কি করে না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় যেহেতু কম আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না। এই দৃশ্যটা দেখার পরে ওই যখন গোয়েন্দা বাহিনীরা ইহুদি খ্রিস্টানদের কাছে রিপোর্ট দিয়ে দিল, যুদ্ধ করা তো দূরের কথা, চেহারা দেখলে অন্তরে কাঁপুনি শুরু হয়। সুবহানাল্লাহ কোন। এই কথা বলার পরে ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তাহলে আমরা তো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। ইহুদি খ্রিস্টানদের ভিতর থেকে একটা প্রতিনিধি দল ওই খালিদ বিন ওয়ালিদের কাছে আসার পরে ডাক দে বলে, এ খালিদ বিন ওয়ালিদ, এই মসজিদ আকসা তোমাদের কাছে দিয়ে দিতে চাই, তবে একটা শর্ত হলো এই মসজিদ আকসা তোমাদের হাতে দেব না, তোমাদের অর্ধ পৃথিবীর খলিফা উমার ফারুককে দয়া করে আসতে বলো, উমার ফারুকের হাতে এই মসজিদে আকসার চাবিটা তুলে দিতে চায়। এই কথা বলার পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লেখা হলো। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আছে। ওই চিঠিটা পাওয়ার পরে একজন গোলামকে নিয়ে যখন মসজিদ আকসার দিকে রওনা করলো, একটা ঘোড়ার পিঠের পিঠে চড়ে বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যায়, গোলামটা লাগাম ধরে ধরে হেঁটে হেঁটে যায়, আর উমার ফারুক উটের পিঠে চড়ে চড়ে যায়। কিন্তু আকাশের মধ্যে এত সূর্যের তাপ,
ওই বালুর মধ্যে হেঁটে হেঁটে যাইতে যাইতে কিছুক্ষণ যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে গোলামের পায়ের মধ্য থেকে রক্তটা ঝরঝর করে বের হওয়া শুরু করেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই গোলামকে ডাক দে বলে, এ গোলাম তুমি ভালোভাবে জেনে নাও, এইভাবে যদি তুমি আমাকে মসজিদ আকসায় নিয়ে যেতে চাও তোমার জীবন তো বের হয়ে যাবে। বরং এখন আমরা দুইজনে সিদ্ধান্ত গ্রহণ করব, 1 ঘন্টা তুমি হেঁটে যাবে, 1 ঘন্টা আমি উটের পিঠে বসে থাকবো, আবার 1 ঘন্টা আমি হেঁটে যাব, তুমি আর 1 ঘন্টা উটের পিঠে বসে থাকবা। কথা কি বোঝা যায়? তার মানে দুইজনের দায়িত্ব পালন করবে অল্টারনেটিভ, বদলি করে করে। একটা কথা চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গোলামের সঙ্গে কেমন ভালো ব্যবহার করতেছে, ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করতে হয় বোঝার চেষ্টা করেন। এই কথাটা বলার পরে দুইজন মিলে যখন রওনা শুরু করেছে, যেতে 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 লক্ষ্য করে দেখা যায় যখন ফিলিস্তিনে মসজিদ আকসার কাছে চলে গেছে, ওই গোলামটা উটের পিঠে বসে আছে আর উমর ফারুকটা লাগাম ধরে আছে। হেঁটে 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 মসজিদে আকসার দিকে চলে যায়। চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানেরা ডাক দে বলে, এ মুসলমানেরা, আমরা তো শুনেছি অর্ধ পৃথিবীর খলিফা উমর ফারুক নাকি দেখতে খুবই সুন্দর, তার চেহারাটাও নাকি খুবই সুন্দর, অথচ উটের ওপরে একটা কুৎসিত মানুষ কেন দেখা যায়? ওটাই কি তোমাদের খলিফা নাকি জানতে চায়? এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ ডাক দে বলে, এই ইহুদি খ্রিস্টানেরা তোমরা ভালোভাবে জেনে নাও, উটের পিঠে যে বসে আছে ওটা আমাদের খলিফা নয়, বরং লাগাম যেই লোকটা ধরে আছে ওই লোকটাই হইল আমাদের খলিফা। এই কথা শোনার পরে ইহুদি খ্রিস্টানের বড় আশ্চর্য হয়ে গেল। এটাই কি ইসলামের শিক্ষা? এটা কি মুসলমানের শিক্ষা? উমর ফারুক ডাকতে বলে, ইহুদি খ্রিস্টান ভাইয়েরা, তোমাদের কাছে বলি সত্য কথা জেনে নাও, রাস্তা হেঁটে আসতে খুবই বেশি কষ্ট পাও, রক্ত বের হয়। আমি গোলামের সঙ্গে চুক্তিবদ্ধ করেছি, 1 ঘন্টা সে বসে থাকবে, আমি হেঁটে যাব, আবার আর 1 ঘন্টা আমি বসে থাকবো, সে হেঁটে যাবে। এই চুক্তি মতো চলতে 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 এই মসজিদে আকসার কাছে যখন চলে এসেছি, তার ভাগে পড়েছে সে বসে থাকবে, আমি হেঁটে যাব। ওই গোলামটা আমার কাছে অনুরোধ করেছে, বলেছে, হুজুর আপনি বসে থাকেন, আমি হেঁটে যাই। আমি বলছি না, আমি বললাম অর্ধ পৃথিবীর খলিফা, মুসলমান শাসক যদি কথা দেয় কখনো ওয়াদার বর খেলাপ করে না, আমি কখনো মুনাফিকি করতে পারবো না, আমি হেঁটে যাব আর তোমাকে উটের পিঠে চড়ে মসজিদে আকসায় নিয়ে যাব। এই কথা শোনার পরে ইহুদি খ্রিস্টানেরা বড় আশ্চর্য হয়ে গেল। ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত গ্রহণ করলো, এ মুসলমান সম্প্রদায়, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা শুধু চাবি দেব, মসজিদটা বুঝে দেব, আর এখান থেকে আমরা দূরে সরে যাব। কিন্তু আজকে এই সময় আমরা যেই পদ্ধতিটা দেখলাম, মুসলমানদের খলিফার মধ্যে যেই ইনসাফ দেখলাম, যেই শাসনও দেখলাম, যেই আদর্শ দেখলাম, তোমাদের বলতে চাই শুধু মসজিদ আকসার চাবিটা দেব না, মসজিদ দেওয়ার আগে উমর ফারুকের হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লিল্লাহ তাকবীর, সবাই বলেন লা ইলাহা। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমানদের আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলেছিলাম কিয়ামতের আগে কয়টা আলামত প্রকাশ পাবে, ভুলে গেছেন নাকি? বলবো 2 মিনিটে বলবো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বুখারী শরীফের 3176 নম্বর হাদিস, আমার নবীজি বলে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত 6টা আলামত প্রকাশ পাবে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6টা আলামতগুলো কি কি? রাসূল বলেন, 6টা আলামতের ভেতরে প্রথম নম্বর আলামত হলো আমি বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুটাই হলো কিয়ামতের 1 নম্বর আলামত। রাসূলের ওফাত, রাসূলের বিদায় কিয়ামতের কয় নম্বর আলামত? 1 নম্বর আলামত। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আলামত আছে বলেন তো দেখি। রাসূল বলেন, সাহাবীরা রে, কিয়ামতের 2 নম্বর আলামত হলো কিয়ামতের আগে মুসলমানেরা যখন মসজিদে আকসার মধ্যে বিজয় করতে যাবে, মুসলমানেরা যখনই একতাবদ্ধ হয়ে ওই মসজিদ আকসায় যুদ্ধ করতে যাবে, আমার মুসলমানেরা মসজিদ আকসাটা বিজয় করবে।
আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে মুসলমানেরা যখনই মসজিদ আকসায় যাবে, মুসলমানরা মসজিদ আকসা কি করবে? বিজয় করবে। এটাও হলো কিয়ামতের 2 নম্বর আলামত। রাসূল বলেন সাহাবীরা রে, 3 নম্বর আলামত হলো এই পৃথিবীতে এমন একটা মহামারী হবে, যেই মহামারীর ভেতরে 4 ভাগের 3 ভাগ লোক মারা যাবে। 1 ভাগ লোক মহামারীতে মারা যাবে, 1 ভাগ লোক দুর্যোগে মারা যাবে, আর 1 ভাগ লোক মালহামায় মারা যাবে। তার মানে 4 ভাগের ভেতরে 3 ভাগ মারা যাবে। বেঁচে থাকবে কয় ভাগ? আরো জোরে বলেন। রাসূল বলেন এটা হলেন কিয়ামতের 3 নম্বর আলামত। আর কিয়ামতের 4 নম্বর আলামত হলো কিয়ামতের আগে ওই যে সৌদি আরবের ভেতরে, আরব দেশের মধ্যে যত দেশ আছে, কাতার, কুয়েত, বাহরাইন, আপনার যত দেশ আছে সৌদি আরবের চতুর্দিকে, এই সৌদি আরবের দেশের ভেতরে প্রত্যেকটা ঘরের ভেতরে ইসলাম বিরোধী কাজ চালু হয়ে যাবে। আজকে সৌদি আরবের দিকে লক্ষ্য করে দেখেন, সিনেমার হলগুলোকে তারা চালু করে দিয়েছে, মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, হালাল পতিতালয় খুলতেছে, কত ধরনের অন্যায় অপকর্ম সৌদি আরবের মধ্যে গোপনে গোপনে চলে। তার মানে বোঝা গেল ওই সৌদি আরবের ঘরে ঘরে ভেতরে ইসলাম বিরোধী কাজ হলো কিসের আলামত? আরো জোরে বলেন। এটা হলো কিয়ামতের 4 নম্বর আলামত। আর 5 নম্বর আলামত হলো মানুষের যখন সম্পদ বেড়ে যাবে তখন তারা আল্লাহকে ভুলে যাবে। পুরো পৃথিবীর মধ্য থেকে যখন মানুষ কমে যাবে, অল্প মানুষের সম্পদ বেড়ে যাবে, আর সম্পদ বেড়ে গেলে কাকে ভুলে যাবে? আজকে বর্তমানে বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, যার যত টাকা বেশি আল্লাহর সঙ্গে নাফরমানি করে বেশি। কথা বলেন না কেন? এটা হলো কিয়ামতের আলামত। আর কিয়ামতের ভেতরে 6 নম্বর আলামত হলো আমার নবীজি হাদিস শরীফের ভেতরে বলেন একটা মালহামা হবে, মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধের ভেতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা অংশগ্রহণ করবে। 4 ভাগের 3 ভাগ লোক মারা যাবে, 100 জনের মধ্যে 99 জন লোক মারা যাবে। ওই মালহামা যখন হয়ে যাবে তখন বুঝে নেবা কিয়ামতের আর দেরি নাই। কয়টা আলামতের কথা বললাম? 1 নম্বর আলামত হলো নবীর মৃত্যু হয়ে যাবে। 2 নম্বর আলামত হলো মসজিদ আকসা বিজয় হবে। 3 নম্বর আলামত হলো মহামারী হবে। 4 নম্বর আলামত হলো মানুষের সম্পদ বেড়ে গেলে তারা আল্লাহকে ভুলে যাবে। 5 নম্বর আলামত হলো সৌদি আরবের মধ্যে ইসলাম বিরোধী কাজ চালু হবে। আর 6 নম্বর আলামত হলো পুরো পৃথিবীর মধ্যে যখন মালহামা হবে, ওই মালহামার মধ্যে যখন গোটা পৃথিবী জড়িয়ে পড়বে তখন কিয়ামতটা চলে আসবে। আমার নবীজি বলেন 2 ধরনের মানুষগুলো জান্নাতে যাবে, যারা মালহামার মধ্যে ইসলামের পক্ষে যুদ্ধ করবে, আর যারা হিন্দুস্তানের ভেতরে ইমানদারদের পক্ষে যুদ্ধ করবে। বলেন আল্লাহু আকবার। এ প্রিয় নোয়াখালীর মুসলমান, আর একটা কথা শেষবার বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে আলোচনা করতেছিলাম, আলোচনার বিষয় কি? আরো জোরে বলেন। আর আলোচনার পরীক্ষাটা আপনি কেমনে দেবেন? শেষ কথা শোনেন। আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজিকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে। 1 নয় 2 নয় 3.5 বছর জেলে বন্দি ছিল। চিৎকার করে বলেন কয় বছর? ওই শিব আবু তালিব নামক জেলের মধ্যে আমার নবীজি 3.5 বছর বন্দি ছিল। এখান থেকে বোঝা যায় আপনিও যদি ইমানের পথে চলতে চান, কোরআনের পথে চলতে চান, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকে জেলে যাওয়া লাগতে পারে। আজকে বর্তমানে বাংলাদেশে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কি তার দোষ, কি তার অন্যায়? তার 2টা মেয়ে বাবা বাবা বলে কান্না করতেছে। যেই প্রিয় ভাইটি কোরআন থেকে পারা পৃষ্ঠা নম্বর বের করে করে কোরআনের তাফসীর করত, ওই প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলে বন্দি। শাইখুল ইসলাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বন্দি। বর্তমানে কোরআনের পাখি 13 বছর বন্দি থাকার পরে বিদায় নিয়ে চলে গেছে। এ নোয়াখালীর মুসলমান, আলেমেরা যে জেলের মধ্যে বন্দি থাকে, আলেমদের কোনো অপরাধ নাই। আমার নবী যে কারণে জেলে বন্দি ছিল, আজকেও আমার দেশের ভেতরে আলেমেরা একই কারণে জেলে বন্দি থাকে। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি দিনের দাওয়াত দিতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরাইছে। তাইফের ময়দানে নবীর শরীর থেকে রক্ত বের হয়েছে, পাথরের পর পাথর মারে। তারপরে আমার নবীজি তারপরও দিনের দাওয়াত দেওয়া ছাড়ে না। এখান থেকে বোঝা গেল দিনের দাওয়াত দিতে গেলে শরীরে রক্ত ঝরানো লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, ও নোয়াখালীর মুসলমান, আজকের আলোচনা শোনার পরে আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? আরো জোরে বলেন। ইমানের পরীক্ষা দিতে গেলে মাঝে মধ্যে ঘর বাড়ি ছাড়া লাগবে, রাজি আছেন? মাঝে মধ্যে জেলে বন্দি হতে হবে, রাজি আছেন?
মাঝে মধ্যে শহীদ হতে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো জেলের মধ্যে বন্দী হব, প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হতে প্রস্তুত থাকব, তারপরও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সব একটাবার কষ্ট করে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। আর কত চাও শহীদ খোদা, আর কত কুন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। সবাই আসবে কবে এই জমিনে তোমারই। কই হুজুর, কই হুজুরকে নিয়ে আসেন। আর কত চাও শহীদ খোদা, আর কত কুন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। সবাই আসবে কবে এই জমিনে। মাশাআল্লাহ, সবাই আসবে কবে এই জমিনে তোমারই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, আপনাকে মন খারাপ করেছেন? ভাইয়া সমস্যা নেই, হুজুরকে নিয়ে আসেন, আসলে আমি শেষ করে দেবো। আমার দিকে লক্ষ্য করেন। আমি যেহেতু আলোচনা প্রথমে আমাকে দেওয়া হয়েছিল 9টা 15 পর্যন্ত টাইম, তারপরে 30, তারপরে 45, মোটামুটি 10টা। বান্দা টাইম বাড়তে বাড়তে যতক্ষণ আলোচনা করেছি, আপনাকে মন খারাপ করেছেন? কষ্ট পেয়েছেন? আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের আলোচনার মাধ্যমে আমি বুঝাইতে চেয়েছি, ইমানের পক্ষে যদি থাকি বিপদ বালা মুসিবত আছে না নাই? নবী রাসূল ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিপদ বালা মুসিবতের মধ্যে পড়েছেন, সাহাবীরা বিপদ বালা মুসিবতের মধ্যে পড়েছেন। এই বাংলার জমিনেও আজকেও যারা কোরআনের হক কথা বলেছে তারাই বিপদের মধ্যে পড়েছে। এখন বলেন তো দেখি, যারা ভণ্ড তাদের কি কোনো বিপদ আছে? ভণ্ড আলেমদের বাংলাদেশে কোনো বিপদ নাই। যারা হক্কানি আলেম এই জমিনে দিনের কথা বলেছে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছে, তারাই বিপদে পড়েছে। কতক্ষণ ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, ইসলাম ফুল বিছানো পথ নয়। ইসলাম হলো কণ্টকযুক্ত পথ, ইসলাম হলো বিপদ বালা মুসিবতের পথ, ইসলাম হলো ইমানের পরীক্ষা দেওয়ার পথ। সুতরাং আমরা শপথ গ্রহণ করেছি, কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, ইমানের পক্ষে থাকব, ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু ইমান ছাড়তে রাজি। আরো জোরে বলেন, ইমান ছাড়তে রাজি। আজকে সেই বিষয়টা আপনাদের বোঝানোর জন্য বলেছি। সেই ফিলিস্তিনে দেখেন, মাত্র কয়েক লক্ষ মুসলমান, আকাশ থেকে তারা বোমা ফেলায়, বন্দুক দিয়ে গুলি করে করে পেটের মধ্যে দিয়ে হত্যা করে। তারপরেও তারা যতটুকু টিকে আছে, এটা হলো ইমানের শক্তিতে। জোরে বলেন, কিসের শক্তি? আপনারা লক্ষ্য করে দেখেছেন, প্রথম যেই দিন হামাস হামলা করে ইসরায়েলের ভেতরে, তারা আকাশ থেকে বোমা ফালাচ্ছে, সেখান থেকে তারা মানুষদেরকে হত্যা করতেছে, অথচ মুসলমানেরা উড়িয়ে দিয়েছে 300 টাকা দামের 2টে প্যারাশুট। জোরে বলেন, কি উড়াই দিয়েছে? প্যারাশুট, 300 টাকা দামের প্যারাশুটে উড়তে উড়তে তারা মসজিদ আকসা দখল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফিলের তাফসীর পড়েছি,
বাদশাহ আবরাহা হামলা করেছিল কাবা ঘরকে আক্রমণ করার জন্য হাতি নিয়ে। জোরে বলেন কি নিয়ে? ওই হস্তি বাহিনীকে আল্লাহ শেষ করার জন্য আকাশ থেকে আবাবিল প্রেরণ করেছিল। আবাবিল ঝাঁকে ঝাঁকে এসে কঙ্কর নিক্ষেপ করেছিল। যেই তাফসির আমরা কোরআনে পড়েছি, চোখে দেখতে পারি নাই, কিন্তু 1500 বছর পরে হামাসের সদস্যদেরকে আমরা দেখেছি ওই প্যারাশুটে উড়তে উড়তে তারা ওই মসজিদ আকসা গিয়ে মুসলমানদের প্রথম কেবলা বিজয় করেছে। বলেন আল্লাহু আকবার। কত আশ্চর্যজনক ঘটনা সেখানে ঘটে যাচ্ছে। গত 3 দিন আগে একটা ঘটনা আপনারা শুনলে অবাক হবেন। একটা যুবককে হসপিটালে নিয়ে গেছে, ইসরায়েলের বাহিনীরা গুলি করেছে, তার জীবন চলে যাবে। সাকরাতুল মাউত যখন তার উপস্থিত হয়ে গেছে, 12 বছর মাত্র বয়স এই যুবকের, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। ডাক্তাররা জিজ্ঞেস করে বলে, বাবু তুমি এমন তাকাতাকি কেন করতেছো জানতে চাই। ওই যুবকটা বলে, ডানে বামে তাকানোর কারণ হলো আমি লক্ষ্য করে দেখতেছি আল্লাহর পক্ষ থেকে এই হসপিটালের ভেতরে হাজারো নবী রাসূল আমার কাছে প্রেরিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে ডাক্তারের আশ্চর্য হয়ে গেল, ভিডিও করা শুরু করলেন। এই যুবক বলে, আল্লাহর কসম করে বলি আমি হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পারতেছি, আমি হযরত হাওয়া আলাইহিস সালামকে দেখতে পারতেছি, আমি হযরত মুসা ঈসা আলাইহিস সালামকে দেখতে পারতেছি, এমনকি আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলকে দেখতে পারতেছি। এ পৃথিবীর মানুষ তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আমি লক্ষ্য করে দেখতে পারতেছি আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য হসপিটালের মধ্যে রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেই কথা আল্লাহ তাআলা আমার কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার প্রতি অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল হয়। ওই ফেরেশতাগুলো এসে বলে তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই। এই কিশোর ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা তোমাদের একটা মেসেজ দিয়ে চলে যেতে চাই, শোনো আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমার এই বিদায় শেষ বিদায় নয়। তোমরা ভয় করো না, অস্ত্রের দরকার নেই, যতটুকু শক্তি আছে ইমানের শক্তি নিয়ে ওই ইসরায়েলের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর সাহায্য আসবে। ওই ফিলিস্তিনে হামাসের সদস্যরা জালেমের জুলুমের বিরুদ্ধে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সুতরাং ওই ফিলিস্তিনের মুসলমানদের বিজয় আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত আল্লাহকে তুলে দেখান। জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে, গড়তে হবে সমাজকে, আল কোরআনের আলোকে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এগুলো হলো ইমানের শক্তি। জোরে বলেন কিসের শক্তি? যেখানে তাদের মা আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন শান্ত হয়ে বসে পড়ুন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশের আলেম সমাজের অহংকার, আপনাদের নোয়াখালী অঞ্চলের কৃতি সন্তান, আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। ভাইয়ের সম্মানে কি একটা তাকবীর দেওয়া যাবে?
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মুহাদ্দিস রফিকুল আফসারী হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দিয়ে ফেলেছি নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদের নোয়াখালী জেলার কুমিল্লা এলাকার গর্ব। তার কারণ হলো বাংলাদেশের অধিকাংশ আলেম এবং বক্তা যারা আছে, মানুষের ধারণা যে এলাকার লোক, এলাকার ভেতরে আলেমদের জনপ্রিয়তা কম। কিন্তু আফসারী হুজুরের বিষয়টা কি, কথাটা কি সত্য না মিথ্যা? অবশ্যই বিষয়টা আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। এই জন্য আফসারী হুজুরের বাসা এখান থেকে মাত্র 30 কিলো দূরে। জোরে বলেন কয় কিলো? অথচ হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য, তার আলোচনা শোনার জন্য চাতক পাখির মতো এখানে চেয়ে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হাত দারাজ করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দীর্ঘদিন কোরআন সুন্নাহর খেদমত করার তৌফিক দিক, বলেন আমিন। আমার ভাইরা, আমি যখন আলোচনা শুরু করেছিলাম মাত্র এখানে 400-500 লোক ছিল। তারপরে আলোচনা করতে করতে প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে। আসলে বিশেষ মেহমানের আলোচনা করা আর গাড়ির ড্রাইভারি করা একই জিনিস। কথা কি বুঝেছেন? গাড়ির হেল্পারি করা আর বিশেষ মেহমানের আলোচনা করা একই জিনিস। গাড়ির হেল্পার চেনেন না আপনারা? প্রথমে দেখবেন গাড়িতে উঠে হেল্পার কিন্তু লোক ডাকে, এই ঢাকা 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 ঢাকা, বলে কি বলে না? প্যাসেঞ্জার আসে আসে যখন গাড়ি ভরে যায় তখন ড্রাইভার এসে কি করে? তখন হেল্পারকে সরাই দিয়ে টিয়ারিং ধরে ঢাকার উদ্দেশ্যে টান মারে। কতক্ষণ ঠিক কিনা? আজকের মাহফিলে মনে করেন আমি হলাম হেল্পারের মতো, আর আমার প্রিয় বড় ভাই হলো গাড়ির ড্রাইভার। আজকে গাড়ি প্যাসেঞ্জারে পরিপূর্ণ, এই জান্নাতের বাগান কোরআনের মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। এখন ভাই এসেছেন উজার কণ্ঠে দীর্ঘক্ষণ আপনাদের মধ্যে কোরআনের আলোচনা শোনাবে ইনশাআল্লাহ। সুতরাং যে যেখানে আসেন বসে পড়েন। আমি আপনাদের এখানে এসেছিলাম, নোয়াখালীতে আমার মাহফিল খুবই কম। আমি কিছু মাহফিল করি আপনাদের সেই কোম্পানিগঞ্জ থানায়, ওবায়দুল কাদেরের এলাকা। কোন থানা? বসুরহাট, কোম্পানিগঞ্জ, কবিরহাট। ওই এলাকায় আমার বেশ কিছু প্রোগ্রাম। তবে আপনাদের এলাকায় একেবারে নতুন এসেছিলাম, দীর্ঘক্ষণ কথা বলেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? মন খারাপ করেছেন? আমি আপনাদের কাছে দোয়া আছে, বিশেষ করে আমার প্রিয় ভাই মুহাদ্দিস রফিকুল আফসারী প্রিয় ভাইয়ের কাছে। তিনি আমার বড় ভাই ওস্তাদ সমতুল্য মুরব্বী, তার কাছে দোয়া আছে। আমি আমার আলোচনা শেষ করছি। আলোচনা করতেছিলাম ইমানের পরীক্ষা। ইমানের কি? আজকের আলোচনা শোনার পরে আপনারা কি ইমানের পরীক্ষা দিতে আমরা রাজি আছি? আর ইমানের পরীক্ষা দিতে গেলে সমস্ত বিপদ বালা মুসিবত আসবে। আমরা বিপদ বালা মুসিবতে সবুর করব, বাতিলের কাছে মাথা নত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন ইমানের পথে, কোরআনের পথে, ইসলামী আন্দোলনের পথে থেকে আমৃত্যু জীবন পরিচালনার তৌফিক দিক, বলেন আমিন। এ বলে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।